যখন একজন আত্মমুগ্ধ ব্যক্তি বুঝতে পারে যে সে আপনাকে আর সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন সে আপনার সুনাম নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেয়। এটি আপনার ভাবমূর্তি নষ্ট করার এবং আপনাকে আরও বিচ্ছিন্ন করার একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত পদক্ষেপ। অন্যরা আপনার সম্পর্কে কী ভাববে তা প্রভাবিত করার মাধ্যমে তারা আপনার জীবনে সরাসরি প্রবেশাধিকার না থাকলেও ক্ষমতা ও প্রভাব বজায় রাখতে চায়। আত্মমুগ্ধ ব্যক্তিরা প্রায়শই আপনাকে অবিশ্বস্ত, মানসিকভাবে অস্থির বা এমনকি বিপজ্জনক হিসেবে দেখানোর জন্য মিথ্যা গুজব ছড়ায় বা আপনার দোষগুলোকে অতিরঞ্জিত করে। তারা নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে পারে এবং আপনাকে সমস্যা হিসেবে দেখাতে পারে, নিজেদের সুবিধামতো সত্যকে বিকৃত করে। এই কৌশলটি কেবল বন্ধু, পরিবার এবং সহকর্মীদেরই বিভ্রান্ত করে না, বরং আপনার সমর্থনকারী নেটওয়ার্ককেও ধীরে ধীরে দুর্বল করে দেয়া। তাদের লক্ষ্য সহজ: আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করা এবং অন্যদেরও আপনার উপর সন্দেহ করতে বাধ্য করা, যা আপনাকে বিচ্ছিন্ন ও দুর্বল করে তোলে। এটি এক ধরনের মানসিক নির্যাতন যা তাৎক্ষণিক সম্পর্কের বাইরেও বিস্তৃত হয় এবং বছরের পর বছর ধরে আপনাকে তাড়া করতে পারে। এই আচরণটি শনাক্ত করাই নিজেকে রক্ষা করার প্রথম পদক্ষেপ। নিজের সত্যের উপর অটল থাকুন, যেকোনো মিথ্যা দাবির প্রমাণ নথিভুক্ত করুন এবং যারা আপনাকে সত্যিই চেনে তাদের কাছ থেকে সমর্থন চান। মনে রাখবেন, একজন নার্সিসিস্টের অন্যের ধারণা নিয়ন্ত্রণ করার প্রবণতা তার নিজের নিরাপত্তাহীনতার লক্ষণ, আপনার যোগ্যতার নয়।